আজকের ভিডিওতে। আমরা যে ইউনিভার্সিটি অ্যাডমিশনের জন্য ডিটেইলস সম্পর্কে জানবো, সেই ইউনিভার্সিটি হচ্ছে ইউনিভার্সিটি অফ টরন্টো, যেটা হচ্ছে কানাডা। কানাডার একটা স্বনামধন্য ইউনিভার্সিটি হচ্ছে ইউনিভার্সিটি টরন্টো। আর আপনারা যারা কানাডা সম্পর্কে মোটামুটি জ্ঞান রাখেন, তারা হয়তো অনেকে জানেন যে স্টুডেন্টদের জন্য এবং পড়াশোনা শেষ করে সেখানে বসবাসের জন্য সুযোগ সুবিধার দিক দিয়ে কানাডা অনেকেরই পছন্দ। এখানে সুযোগ সুবিধা অনেকটা ভালো এবং সহজ বলা চলে। তো ভিউয়ার্স, মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদেরকে অনুরোধ, আপনারা দেখছেন স্টুডেন্ট অপরচুনিটি বিডি। এখানে আমরা বাংলাদেশ এবং ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য দেশের বাইরে স্কলারশিপ, ইন্টার্নশিপ, জব অপরচুনিটি এবং অন্যান্য বিভিন্ন ধরনের অপরচুনিটি নিয়ে ইনফরমেটিভ ভিডিও তৈরি করি। ভিউয়ার্স, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অনুরোধ থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য। তাহলে চলুন আর বেশি কথা না বাড়িয়ে আজকে আমরা ইউনিভার্সিটি অফ টরন্টো কানাডা সম্পর্কে A to Z ইনফরমেশন জেনে আসি। প্রথমে আমরা একটু বেসিক ইনফরমেশন জানবো ইউনিভার্সিটি অফ টরন্টো। এখানের লোকেশনটা হচ্ছে টরন্টো, অন্টারিও, কানাডা। অ্যান্ড এর কয়েকটা ক্যাম্পাস আছে, যার মধ্যে হচ্ছে সেন্ট জর্জ, স্কার স্কারবোর্গ, অ্যান্ড এটা হচ্ছে মিসিসুগা। অ্যান্ড এরিয়া হচ্ছে 165 একর বা 67 হেক্টরস, যেটা হচ্ছে আপনার অন্টারিও যে ক্যাম্পাস আছে এটার কথা এখানে বলা হয়েছে মূলত। এবং টোটাল স্টুডেন্ট যদি বলি, তাহলে সব ক্যাম্পাস মিলে টোটাল স্টুডেন্ট হচ্ছে আপনার 97,066। এটাতে সব ক্যাম্পাস মিলে এবং ইন্টারন্যাশনাল স্টুডেন্ট তার মধ্যে রয়েছে 27,000। অর্থাৎ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট মোটামুটি ভালো পরিমাণে আছে ইউনিভার্সিটি অফ টরন্টোর মধ্যে। আর এবং অ্যাকসেপ্টেন্স রেট হচ্ছে 43%, মোটামুটি ভালো একটা অ্যাকসেপ্টেন্স রেট রয়েছে এখানে। আপনাদের যারা মূলত অ্যাপ্লিকেশন এলিজিবল হবেন, তারা চেষ্টা করবেন এখানে অ্যাপ্লাই করার জন্য, যেহেতু অ্যাকসেপ্টেন্স অনেক ভালো আছে। আপনাদের ভাগ্য ভালো থাকলে এখানে আপনাদের চান্স হয়ে যেতে পারে। এবার কিছু নোট এবং ইনফরমেশনের মধ্যে প্রথমে বলা হয়েছে যে 1.5 অর্থাৎ 1.5 বিলিয়ন ইনভেস্টমেন্ট অ্যান্ড ক্রিয়েটেড মোর দ্যান 500 স্টার্টআপস কোম্পানিজ ওভার দ্য পাস্ট ডিকেডস। অর্থাৎ এরা হচ্ছে মূলত ইনভেস্টমেন্ট এবং স্টার্টআপ কোম্পানিজের উপরে জোর দিয়ে বোঝাচ্ছে, এবং 500টার মতো স্টার্টআপ কোম্পানি লাস্ট ডিকেডসে হচ্ছে এখানে তৈরি হয়েছে। ওকে, সো ইউনিভার্সিটি অফ টরন্টো ইজ এ লিডার ফর রিসার্চ বেসড স্টার্টআপস, ইনভেনশনস, লাইসেন্স অ্যান্ড অপশনস। অর্থাৎ এটা হচ্ছে স্টার্টআপস বা এন্টারপ্রেনারশিপ, এগুলোর ক্ষেত্রে হচ্ছে এটা বলা হচ্ছে কি লিডার বলা ছিল। যাই হোক, অ্যালামনাইয়ের মধ্যে যদি দেখি, তাহলে দেখা যাবে যে হচ্ছে অনেক অ্যালামনাই রয়েছে। তার মধ্যে হচ্ছে লেস্টার বি পিয়ারসন, এটার নাম মনে হয় আপনারা শুনেছেন। ওনার নামে সম্ভবত একটা স্কলারশিপও চালু আছে, যে স্কলারশিপটা আমাদের ইউটিউব চ্যানেলে অলরেডি এক্সপ্লেন করা আছে, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। তো আপনার হয়তো ডোনাল্ড 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 সাদারল্যান্ড সম্ভবত, আমি নামটা নিতে পারছি না। যাই হোক, তো উনি হচ্ছে অ্যাক্টর, যিনি হচ্ছেন 8বার গোল্ডেন গ্লোব নমিনি, আর অনেক অনেক কিছু অ্যাওয়ার্ড পেয়েছেন উনি। তার মধ্যে দেখেন আপনারা যে পল মার্টিন রয়েছেন, যিনি হচ্ছে কানাডার পলিটিশিয়ান, তিনি কানাডার 31তম প্রাইম মিনিস্টার। এছাড়াও আরও অনেক নোটেবল অ্যালামনাই রয়েছে ইউনিভার্সিটি অফ টরন্টো কানাডার। এবার আসে মূলত মূল জায়গায়, যে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে যদি আমরা ইউনিভার্সিটি অফ টরন্টোতে অ্যাপ্লাই করতে চাই, তাহলে আমাদের কোন কোন ধরনের তথ্য জানা দরকার। প্রথমে আমরা আন্ডার গ্রাজুয়েট জানবো, যারা হচ্ছেন ব্যাচেলর বা অনার্স করতে যেতে চান ইউনিভার্সিটি অফ টরন্টো, তাদের ক্ষেত্রে হচ্ছে এলিজিবিলিটি বা আবেদন করার যোগ্যতাগুলো কি। তো মিনিমাম রিকোয়ারমেন্টস এখানে বলা হয়েছে যে হায়ার সেকেন্ডারি সার্টিফিকেট, যেটা বাংলাদেশে ধরেন এসএসসি এইচএসসি। অর্থাৎ আপনার এসএসসি এইচএসসিতে পাস হতে হবে। শুধুমাত্র পাস না, আপনার যদি একটা ভালো জিপিএ থাকে, তাহলে আপনার এখানে টিকে থাকার সম্ভাবনা অনেকটা বেশি। সুতরাং মাথায় রাখবেন যে মোটামুটি একটা ভালো জিবি আপনার লাগবে। তবে সেটা যে কতটা নিচে এটা বা কতটা উপরে, কতটা নিচে এটা কিন্তু এখানে বলে দেওয়া নাই। তবে চেষ্টা করবেন যাদের হচ্ছে 4.5 এর উপরে, তাদেরকে সবাইকে আমি অনুরোধ করব, সবাইকে আমি উৎসাহিত করবো এখানে অ্যাপ্লাই করার জন্য। এবার সে ইংলিশ প্রফিসিয়েন্সির মধ্যে এখানে অ্যাপ্লাই করতে আমাদের ইংরেজির দক্ষতা কতটা থাকা লাগবে। তো আমরা দেখতে পারি আইএলস এর ক্ষেত্রে এখানে ওভারঅল ব্যান্ড হচ্ছে 6.5, তবে কোনোটাই হচ্ছে 6 এর নিচে নয়। অর্থাৎ আইএলস এ আপনার মোটামুটি একটা স্কোর লাগবে। অ্যান্ড এটা আপনার প্রোগ্রাম বাই প্রোগ্রাম ভ্যারি করতে পারে। আপনি যেই প্রোগ্রামে হচ্ছে অ্যাপ্লাই করবেন, সেখানে আপনি এলিজিবিলিটিগুলো ডিটেলস জেনে নেবেন। আমরা দেখতে পাচ্ছি এখানে হচ্ছে টোফেলটা হচ্ছে নাই, টোফেল স্কোর এখানে 89 থেকে 99। হ্যাঁ, তবে আপনার হচ্ছে রাইটিংয়ের মতো 22-এর বেশি থাকতে হবে। অ্যান্ড টোফেল ইন্টারনেট বেস টেস্ট হচ্ছে 100। যাই হোক, আমরা দেখতে পাচ্ছি এখানে হচ্ছে ডুওলিঙ্গো অ্যাকসেপ্ট করে, এবং ডুওলিঙ্গোর মিনিমাম রিকোয়ারমেন্টস অ্যাজ অ্যান ওভারঅল স্কোর অফ 120। অর্থাৎ ডুওলিঙ্গো স্কোর এখানে অ্যাকসেপ্ট করে, তবে সেটা হচ্ছে আপনার 120। যাই হোক, এটা হচ্ছে মিনিমাম। পড়াশোনার পাশাপাশি আমার একটা জবের